এখন তো বাজারে ফ্রোজেন মটরশুঁটি সারা বছরটাতেই পাওয়া যায়, কিন্তু টাটকা মটরশুঁটির স্বাদের সঙ্গে ওর কোনো তুলনাই হয় না। তাহলে আসুন এই রকমই একটা রেসিপি আজকে আমরা বানিয়ে নেব। প্রথমে আমরা মটরশুঁটিগুলো সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাস ওভেনে কুকার বসিয়ে দিয়ে দেব আধা বাটি মটরশুঁটি, আর দিলাম সামান্য একটু জল, লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে একটা সিটি দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এদিকে কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। ভালোভাবে গরম হওয়ার পর ফোড়নের জন্য দিলাম কালো জিরে, তেজপাতা, দারুচিনি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এর থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে, তখন এতে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। সামান্য একটু লবণ দিলাম, মিশিয়ে নিয়ে একটু লালচে লালচে হওয়া পর্যন্ত ভাজবো। এই রান্নাটা আপনারা চাইলে সরষের তেল দিয়েও করে নিতে পারেন। খুব বেশি আমরা লালচে করে ভাজবো না, একটু কালারটা চেঞ্জ হলেই এতে দিয়ে দেব রসুন বাটা। মিশিয়ে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার আমরা দিয়ে দেব আদা বাটা। আদাও ঠিক একই রকমভাবে মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজবো। এবার দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা টমেটো। মিশিয়ে নিয়ে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব আমরা। সব কিছু আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পরিমাণ মতো জল দিলাম। নাড়াচাড়া করে নিয়ে ফুটে ওঠার জন্য আমরা অপেক্ষা করব। এই সময় আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কমে রেখে 5 মিনিট রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে আমরা নামিয়ে নেব। এই রান্নাটা এখন আমাদের পরিবেশন করার জন্য তৈরি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।